বেতার সিলেট। কিছুক্ষণের মধ্যেই শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সাবিহা সুলতানা। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্মৃতিস্তম্ভের ভিজিটর বইতে স্বাক্ষর করে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়। ওই সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ শুরু করেন, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছর 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হচ্ছে। শুক্রবার ছুটির দিনে সকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। একই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সকাল 10:39 দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ জানিয়েছে, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। এর কেন্দ্রস্থল নরসিংদীর 14 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মাধবদী এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। ঢাকায় ভূমিকম্পের ফলে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়, তবে সিলেটে হালকা অনুভব হয়েছে। অনেকে টেরও পাননি। এই ধরনের ভূমিকম্পকে সাধারণত মাঝারি ধরনের ভূমিকম্প হিসেবে ধরা হয়, যা ভবন এবং অন্যান্য কাঠামোর সামান্য ক্ষতি করতে পারে। সিলেটে এমনিতেই ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত। এখানে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাসটিলা গ্যাস ফিল্ডের 1 নম্বর কূপে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। এই কূপ থেকে প্রতিদিন 5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানা গেছে। গতকাল গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। তিনি বলেন, কৈলাসটিলা গ্যাস ফিল্ডের 1 নম্বর কূপে গ্যাসের মজুদ পাওয়া গেছে। এখনো কিছু কাজ বাকি আছে। এসব কাজ শেষে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলিয়া আক্তার বলেছেন, এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যমাত্রা অর্জনে এসডিজি স্থানীয়করণে সকল অংশীদারকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গতকাল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত এসডিজি স্থানীয়করণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এসডিজি স্থানীয়করণের প্রধান উদ্দেশ্যই হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চাহিদাকে সামনে নিয়ে আসা এবং সে আলোকে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা। এ সময় তিনি এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সিলেটে পতিত জমি শতভাগ আবাদ, চা বাগানের শিশুদের শতভাগ শিক্ষার আয়তায় আনা এবং পর্যটক বাড়াতে রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। এই সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামী শুদ্ধতা স্লোগান নিয়ে আগামী রবিবার সিলেটে অনুষ্ঠিত হবে দুর্নীতি বিরোধী গণশুনানি। সকালে নগরীর রিকাবি বাজার কবি নজরুল অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। গণশুনানিতে ঘোষ, ক্ষমতার অপব্যবহার, সরকার সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার সহ সব ধরনের দুর্নীতির অভিযোগ জানানো হবে। অভিযোগ জমা দেওয়া যাবে 21শে নভেম্বরের মধ্যে নগরীর বাগবাড়ি দুদক কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা রিকাবি বাজারে স্থাপিত অভিযোগ বোধে। দুর্নীতি দমন কমিশন
আয়োজিত এই গণশুনানিতে সহযোগিতা করছে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। শীতের আগমনী বার্তার শুরুতেই ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখির আগমন ঘটছে মৌলভীবাজারে। জেলার হাওর, বিল, জলাশয় ও চা বাগানগুলোর লেক ক্রমশ পরিযায়ী পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে। উৎসুক পাখি প্রেমিক পর্যটকরা পরিযায়ী পাখিদের সৌন্দর্য উপভোগ করতে ইতোমধ্যে এসব স্থানে ভিড় করেছেন। চায়ের দেশ ও প্রকৃতির লীলাভূমি হিসেবে খ্যাত এই জেলা দেশের রূপ বৈচিত্র্যে যোগ করেছে অপরূপ সৌন্দর্যের এক অনন্য মাত্রা। চলতি মৌসুমে নভেম্বরের শুরুতেই শীত নামতে শুরু করেছে। নানা প্রজাতি আর বর্ণের পাখির কলকাকলি, নীল আকাশের দিগন্ত জুড়ে ঝাঁকে ঝাঁকে পাখিদের উড়াউড়ি এবং হাওর, বিল ও লেকের স্বচ্ছ পানিতে মাছের লুকোচুরি খেলা ও রঙিন ফড়িংয়ের উড়াউড়ি চলছে দিনভর। খাবার ও নিরাপদ আবাসস্থল বিরাজমান থাকায় প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক পরিযায়ী পাখির সমাগম ঘটবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। দিনব্যাপী ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে। মরিয়ম মেমোরিয়াল হাসপাতালে আজ সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত চলে এই কার্যক্রম। ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 100 শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে সুন্নতে খতনা করা হয়। স্বল্প আয়ের পরিবারগুলো এই উদ্যোগকে স্বস্তিদায়ক ও মানবিক বলে মন্তব্য করেছেন। দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলায়। আজ সকালে কোমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শিবিরে উপজেলার 567 জন চক্ষু রোগীকে ঔষধ, 215 জন চশমা এবং ছানি পড়া 26 জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় কোমলগঞ্জ প্রবাসী সমাজ কল্যাণ সমিতি এই উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:11 এবং সূর্য অস্ত যাবে 5:03। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।